Hello, welcome to another new vlog of Norway. As promised, তোমাকে বলেছিলাম যে নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এটা আইস হোটেলে নিয়ে যাব তোমাদের। দেখো, আমরা এখন আইস হোটেলের ভেতরে চলে এসেছি। এই আইস হোটেলটা পৃথিবীর মধ্যে প্রথম আইস হোটেল কিরকিনিসে হয়েছে। হ্যাঁ, এই আইস হোটেলটা দেখো, কিছু স্নো, কিছু আইস দিয়ে বিভিন্ন স্কাল্পচার্স তৈরি করা রয়েছে। সঞ্জিত ভাবছে এখানে আমি ওর স্টিল ফটোগ্রাফি নিচ্ছি, কিন্তু না। তারপরে বুঝে মুখটা ঘুরিয়ে নিল। আমি ওখানে ভিডিওটা নিচ্ছি। দেখো, ঘড়ি, তারপর অনেক কিছু ছোট ছোট কার্টুন ক্যারেক্টার, এলফ, সব কিছু, ক্রিসমাস ট্রি, সব কিছু। আর এই যে ওপরটা নর্দার্ন লাইটস, এই যে দেখলে নর্দার্ন লাইটস লাইটিং করে বরফের মধ্যে ওরা এটা বলছে যে সারা বছর খোলা থাকে। এই যে স্কাল্পচারটা দেখছো, এটা হচ্ছে একটা মিস্টার ভেসেল। ইনি হচ্ছেন নরওয়েজিয়ান একজন রাইটার, আর উনি একজন পলিটিশিয়ানও ছিল। তো এনার ইয়েতে এই স্কাল্পচারটা, এনাকে অনার দিয়ে স্কাল্পচারটা তৈরি করা হয়েছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন স্কাল্পচার্স রয়েছে, জানো তো, এই আইস হোটেলে। এত সুন্দর। এই দেখো, আমরা ভেতরে যাচ্ছি, সমস্ত আইস স্টেয়ার্স। এই যে আস্তে আস্তে খুব কেয়ারফুলি যেতে হয়, মানে তুমি যদি একটু মানে অখেয়াল হও, একদম ধূপ করে পড়ে যাবে। তো ভীষণ স্লিপারি না, বরফের ওপর দিয়ে হাঁটলে তো আমরা সবাই জানি। তো যাই হোক, এখানে একটা দেখো সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা হোটেলে ডান দিকে একটা রিসেপশন রয়েছে। রিসেপশনে কে বসে আছে বলো তো? ওই দেখো কে বসে আছে, এটাও একটা স্কাল্পচার। তো এরকম বিভিন্ন স্কাল্পচার্স রয়েছে, বিভিন্ন, এই বাঁদিকেও একটা রয়েছে। তো এরকম বিভিন্ন ঘর রয়েছে এখানে। মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, 13টা এরকম ঘর রয়েছে। তাছাড়া এই আইস হোটেলে আইস ঘরে থাকার এক্সপিরিয়েন্সও তুমি নিতে পারো। তাছাড়া তুমি এমনি নর্মাল লগহাট ওরকম ঘরেও তুমি থাকতে পারো। তো এই হোটেলের থাকতে একটাই অসুবিধা কি জানো তো, তোমাকে স্লিপিং ব্যাগ করে শুতে হবে। আর প্রত্যেকটা ঘরের বাইরে একটা পর্দা টানা থাকবে, মানে কোনো দরজা নেই। আর এখানে বিভিন্ন ঘর এবং তোমার হানিমুন সুইটও রয়েছে, জানো তো, নিউলি ম্যারিড কাপলদের জন্য। আর প্রত্যেক এক একটা ঘর এক একটা থিম আর ডেকর দিয়ে তৈরি। খাটগুলো সব সলিড আইসে। এখানে ডিজনি ক্যারেক্টার, ভাইকিং স্ট্যাচু, অনেক কিছু রয়েছে। হুম, এটা এটা কি বলতো, এটা কিন্তু একটা আইস বার। হ্যাঁ, এখানে আইস বারে ড্রিঙ্ক দেয় গ্লাস যেগুলো বরফের তৈরি। আর এই ওয়েলকাম ট্যুর ইনক্লুড চিলেটেড ড্রিঙ্ক ফ্রম দ্য আইস বার। কিন্তু তখন আমরা যখন গেছি তখন মানে আমাদের হুজুগ হয়েছিল, তখন সবে নর্দার্ন লাইটস দেখা যাচ্ছে, আমরা ওই দিকে দৌড়ে চলে গেছি। তো যাই হোক, এই হোটেলটা বেশ সুন্দর, এবং এই হোটেল থেকে অনেক রকম তোমার কি বলবো অ্যাক্টিভিটি হয়। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় এই হোটেলে, কিরকিনেসে। তো এই হোটেলে তোমার হাস্কি রাইড হয়, তারপরে তোমার রেইনডিয়ারে অ্যাক্টিভিটি আছে। সমস্ত কিছু কিন্তু এই মানে বেডগুলো আর কি রেইনডিয়ার স্কিন দিয়ে সমস্ত কাভার করা। ঠিক আছে। আর আর কি বলবো বলো, এই যে তোমাদের জন্য লাস্টে কয়েকটা ইয়ে মানে স্টিল ফটোগ্রাফি দিয়েছি যাতে আরো ক্লিয়ার হয়। তো একটা ব্লগে তো সম্ভব না, তো নেক্সট ব্লগে আমি আবার আনবো। এটা দেখো কি বলতো, এটা আর পেছন দিয়ে কে দেখছে সেটাও কমেন্টে জানাও। তো নেক্সট ব্লগে আনবো হচ্ছে গিয়ে আইস হোটেলে ঘরগুলো কেমন কেমন সেই বিছানা, যেখানে তুমি ইচ্ছে করলে থাকতেই পারো। আর যাই হোক, জানাও কেমন লাগছে। কমেন্টে একটু লিখলে ভালো লাগে, একটু মোটিভেট করে, নিজেকে ইমপ্রুভ করতে পারি। সঙ্গীত কি সুন্দর একটা মানে পোজ দিয়েছে এখানে একজন ভদ্রলোককে আমরা রিকোয়েস্ট করেছি, উনি আমাদের একটা ছবি তুলে দিয়েছে। দেখতে থাকো পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।